ছোটবেলা থেকে আমরা সবাই একটা ছড়া শুনে বড় হয়েছি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই সহজ পরিচিত সুরের পেছনেও কোনো গভীর রহস্য থাকতে পারে? আজকে আমরা ঠিক এই আপাতদৃষ্টিতে সরল ছড়াটারই এক পাঠ উদ্ধার করব। হ্যাঁ, হাট্টিমাটিম টিম নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? মাত্র দুটো শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা পরিচয়টা আজও কিন্তু বেশ ধোঁয়াশাপূর্ণ। ঠিক তাই, আমরা এখানে একটা তদন্ত চালাবো বললেই চলে। আমাদের কাজ হবে এই চেনা সুরের আড়ালে যে সংকেতগুলো লুকিয়ে আছে সেগুলোকে খুঁজে বের করা। তো চলুন শুরু করা যাক এই পাঠোদ্ধার। আচ্ছা, তাহলে আমাদের তদন্তটা শুরু করা যাক। আর যে কোনো ভালো তদন্তের মতোই শুরুটা করতে হবে একটা খুব সাধারণ কিন্তু মৌলিক প্রশ্ন দিয়ে। এই যে আমরা বলছি হাট্টিমাটিম টিম, এরা আসলে কারা? বা এরা ঠিক কী? কোনো প্রাণী, নাকি কোনো পৌরাণিক জীব? অথবা হতে পারে এর পেছনে অন্য কোনো সাংকেতিক অর্থ লুকিয়ে আছে? আমাদের পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নকে ঘিরে এগোবে। যে কোনো তদন্তে সবার আগে কি দরকার বলুন তো? প্রমাণ, বিশেষ করে শারীরিক প্রমাণ। চলুন তো দেখি আমাদের হাতে থাকা মূল টেক্সট মানে ছড়াটা এদের চেহারা সম্পর্কে আমাদের কি কি তথ্য দেয়। আর এখানেই আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম আর সত্যি বলতে একমাত্র ফরেন্সিক ক্লু। ছড়াটা একদম স্পষ্ট করে বলে দিচ্ছে তাদের খাড়া দুটো শিং। ব্যাস এটুকুই। তাদের দেখতে কেমন বা আকার কত বড় এসব নিয়ে আর কিচ্ছু বলা নেই। দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই খাড়া দুটো শিংই হল এই রহস্যময় প্রাণীর একমাত্র শারীরিক পরিচয়। মানে আমাদের তদন্তে যা কিছু হবে সব এই একটা তথ্যের ওপর ভর করেই এগোতে হবে। তো শারীরিক প্রমাণ তো পাওয়া গেল, এবার একটু দেখা যাক এদের কাজকর্মের দিকে। এই হাট্টিমাটিম টিম আসলে কি করে? ছড়াটা তাদের চালচলন নিয়ে কি বলছে? ছড়াটা থেকে আমরা মূলত দুটো কাজের কথা জানতে পারি। প্রথমটা হলো তাদের মাঠে দেখা যায়, মাঠে তাদের উপস্থিতি আছে। আর দ্বিতীয় এবং সম্ভবত সবথেকে বিখ্যাত যে কাজটা, সেটা হলো ডিম পাড়া। মাঠে ডিম পাড়ে। বেশ সোজাসাপটা ব্যাপার মনে হচ্ছে, তাই না? কিন্তু গল্পটা যদি এত সোজাই হতো তাহলে তো আর কথাই ছিল না। ঠিক এই জায়গাতেই আমাদের তদন্ত একটা জটিল মোড় নেয়। কারণ যখনই আমরা ছড়াটার বিভিন্ন ভার্সন বা সংস্করণ দেখতে যাই, তখন এমন কিছু অসঙ্গতি চোখে পড়ে যা পুরো ব্যাপারটাকে আরও অনেক বেশি রহস্যময় করে তোলে। ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছিল আসলে মোটেও তা নয়। হাট্টিমাটিম টিমের যে প্রধান কাজ মানে ওই ডিম পাড়ার ব্যাপারটা, সেটা নিয়েই তৈরি হয়েছে বিরাট এক বিভ্রান্তি। কারণ বিভিন্ন জায়গায় এই লাইনটা বিভিন্নভাবে লেখা আছে, যা আমাদের তদন্তকে একটা বিরাট চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। প্রথম যে ভার্সন সেটা বলছে তারা মাঠে পাড়ে ডিম। বেশ, এটা কোনো শিংওয়ালা প্রাণীর আচরণ হতেই পারে। কিন্তু দ্বিতীয় ভার্সনটা বলছে মাঠে বাড়ে ডিম। পাড়ে না, বাড়ে। এর মানে কি দাঁড়ালো? ডিমগুলো কি মাঠে চাষ হয়, নাকি এর পেছনে কোনো ম্যাজিক আছে? আর তৃতীয় ভার্সনটা তো সব থেকে অদ্ভুত। সেখানে বলা হচ্ছে মাঠে পাড়ে নেম। নেম? নেম জিনিসটা আবার কি? এর তো কোনো মানেই আমরা জানি না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? হাট্টিমাটিম টিম কি ডিম পাড়ে, নাকি ফসল ফলায়, নাকি এমন কোনো কাজ করে যা আমাদের ধারণারও বাইরে? তো এত সব উল্টোপাল্টা তথ্যের পর আমরা আমাদের তদন্তের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এটা তো পরিষ্কার যে এই রহস্যের কোনো সহজ সরল সমাধান নেই। কেসটা এখনও যাকে বলে অমীমাংসিত। চলুন শেষবারের মতো আমাদের কেস ফাইলটা একবার দেখে নিই। নাম হাট্টিমাটিম টিম। শারীরিক পরিচয় দুটো খাড়া শিং। তাদের কোথায় দেখা যায়? মাঠে। কিন্তু তাদের কাজটা কি? এখানেই যত গণ্ডগোল। তারা কখনো ডিম পাড়ে, কখনো নাকি মাঠে ডিম বাড়ে, আবার কখনো নেম নামের এক অদ্ভুত জিনিস পারে। মানে সব মিলিয়ে স্টেটাস আনআইডেন্টিফাইড, পরিচয় এখনও রহস্য। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই হাট্টিমাটি টিম এরা কি আদৌ কোনো শিংওয়ালা প্রাণী, নাকি এরা আসলে কৃষক যারা মাঠে ফসল ফলায়? আর ডিম বলতে হয়তো কোনো ফসলের কথা বলা হয়েছে। অথবা হতে পারে কি যে এটা আসলে একটা শিশুতোষ ছড়ার আড়ালে লুকিয়ে রাখা কোনো গুপ্ত সংকেত, যার আসল মানেটা সময়ের সাথে সাথে আমরা হারিয়ে ফেলেছি। এই উত্তরটা হয়তো চিরকাল একটা রহস্যই থেকে যাবে।